এটাকে আইনে পরিণত করার মধ্য দিয়ে 100 দিনের কাজকে আদায় করা হয়েছিল। কিন্তু আমাদের ভারতবর্ষের বুকে একটা সরকার, বিজেপি সরকার আসার পর এবং পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার যাওয়ার পর যে সরকারটা এসেছিল, পরিবর্তনের সরকার এসেছিল, তৃণমূল সরকার, এই বিজেপি এবং তৃণমূলের সরকারের যোগ সাজসে, বলতে গেলে যোগ সাজসে আমাদের পশ্চিমবাংলায় 100 দিনের কাজকে বন্ধ নাই। 100 দিনের কাজে যে ব্যাপকভাবে দুর্নীতি করেছে এটা আমাদের সবারই জানা। কিন্তু এই 100 দিনের কাজকে দুর্নীতির মধ্যে ফেলে দিয়ে এবং ভারতবর্ষের বুকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এটা অজুহাত দেখিয়ে যে দুর্নীতি করা হচ্ছে, তার জন্য 4 বছর ধরে আমাদের পশ্চিমবাংলায় 100 দিনের কাজকে আটকে দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে তদারকি করে তাদের শাস্তি দিতে হবে। কিন্তু তার মধ্যে তদারকি করে তাদেরকে শাস্তি দিতে হবে, কিন্তু তা না করে আমাদের পশ্চিমবাংলায় কেন্দ্র সরকার যে এতগুলো কমিশন, এত তদন্ত চললো, তার কোনো খবর নেই। কিন্তু এই যে 4 বছরে গরিব মানুষের 100 দিনের কাজকে বন্ধ করে তাদেরকে ওই চুরির যে শাস্তি সেটা গরিব মানুষকে পেতে হচ্ছে। বন্ধুগণ, অবস্থা তার মধ্যে দিয়ে আপনারা উপলব্ধি করছেন যে জিনিসপত্রের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার প্রায় বাইরে চলে গেছে জিনিসের দাম। এই শ্রমিকের স্বার্থে লাল ঝান্ডা লড়ছে, লড়বে। এই অবিলম্বে 100 দিনের কাজ পুনরায় চালু করতে হবে, নিঃশর্ত হবে। এই দাবিতে পদযাত্রা চলছে, চলবে। এই কালা কৃষি আইন চালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই শ্রমিক বিরোধী সব ভোট চালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই কৃষক শ্রমিক বিরোধী কেন্দ্র রাজ্য সরকারের কালা আইন মানছি না, মানবো না। এই গোটা দেশ জুড়ে গণতন্ত্র হরণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও।